আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রোগ্রামিং উইথ রাকিব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমরা আলোচনা করব হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইন্ট্রোডাকশন, যেটি হচ্ছে আমাদের প্রথম ক্লাস জাভাস্ক্রিপ্টের। তো জাভাস্ক্রিপ্ট কি? জাভাস্ক্রিপ্ট হলো একটি প্রোগ্রামিং ভাষা যা মূলত ওয়েব পেজের ইন্টারেক্টিভ ফাংশনালিটি তৈরি করতে ব্যবহৃত হয়। এটি ওয়েব পেজে ডাইনামিক কন্টেন্ট যেমন ফর্ম, ভ্যালিডেশন, অ্যানিমেশন এবং অন্যান্য ইন্টারেক্টিভ ফিচার যোগ করতে সাহায্য করে। এটি ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ভাষা, অর্থাৎ এটি সরাসরি ব্রাউজারে রান করে। তো জাভাস্ক্রিপ্টের আসলে ক্ষেত্রটা আর কি কি জায়গায় সেটা একটু যদি বলি, যে জাভাস্ক্রিপ্ট হলো ওয়েব ডেভেলপমেন্টের একটি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় ও বহুমুখী প্রোগ্রামিং ভাষা। এটি শুধু ব্রাউজারে কাজ করার জন্য নয়, বর্তমানে বিভিন্ন কাজের ক্ষেত্রে এর ব্যবহার ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। নিচে জাভাস্ক্রিপ্টের কিছু প্রধান কাজের ক্ষেত্র নিয়ে আলোচনা করা হলো। তো আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবেন, অর্থাৎ ফ্রন্ট এন্ড ওয়েব অ্যাপ্লিকেশনগুলো করতে পারবেন। সেটি আপনি যে কুয়েরি, রিয়্যাক্ট, ভিউ বা অ্যাঙ্গুলারের যে লাইব্রেরি বা ফ্রেমওয়ার্কগুলো আছে সেইগুলো ব্যবহার করে আপনি কি করতে পারবেন, কাজগুলো করতে পারবেন। আবার ব্যাকএন্ড ডেভেলপমেন্টও আপনি এই জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারবেন। যেমন আপনি এপিআই, তারপরে হচ্ছে ডাটাবেস থেকে ডাটা আনা, ডাটাবেস ম্যানেজমেন্ট, সার্ভার ম্যানেজমেন্টের কাজগুলো হচ্ছে আপনি ব্যাকএন্ডের মাধ্যমে নোড.জেএস দ্বারা আপনি করতে পারবেন। তো আপনি চাইলে কিন্তু ফ্রন্ট এন্ড ব্যাকএন্ড উভয় মিলিয়ে আপনি কি করতে পারেন, আপনার সম্পূর্ণ অ্যাপ্লিকেশন হচ্ছে জাভাস্ক্রিপ্ট দ্বারা করতে পারবেন। সেক্ষেত্রে আর অন্য কোনো ল্যাঙ্গুয়েজের দরকার নাই, এক জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি ফুল অ্যাপ্লিকেশন তৈরি করতে পারতেছেন। তো সেই জন্য আপনি হচ্ছে এক্সপ্রেস জেএস এবং হচ্ছে রিয়াক্ট জেএস এবং নোড জেএস এবং হচ্ছে ডাটাবেস হিসেবে মঙ্গোডিবি যদি ইউজ করেন, তাহলে আপনি কি করতে পারবেন, ফুল স্ট্যাক ওয়েব অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনি এখানে রিয়েক্টের পরিবর্তে আপনি ভিউ ব্যবহার করতে পারবেন, অ্যাঙ্গুলার ব্যবহার করতে পারবেন। তো নোড, যেগুলো আপনি ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড যে টেকনোলজি, এই দুইটা মিলেই হচ্ছে আপনি কি করতে পারবেন, ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে কিন্তু মোবাইলের জন্য অ্যাপ তৈরি করতে পারবেন, অ্যান্ড্রয়েডের জন্য, আইওএস এর জন্য, অর্থাৎ বিভিন্ন ডিভাইসের জন্য আপনি কি করতে পারবেন, মোবাইল অ্যাপগুলো তৈরি করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি কয়েকটাই আছে। একটা হচ্ছে রিয়াক্ট নেটিভ, আরেকটা হচ্ছে আইকনিক এবং হচ্ছে নেটিভ স্ক্রিপ্ট। অর্থাৎ এই ফ্রেমওয়ার্কগুলো ব্যবহার করে আপনি হচ্ছে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারবেন। তাছাড়া ডেস্কটপ অ্যাপ ডেভেলপমেন্টও করতে পারবেন, উইন্ডোজের জন্য, লিনাক্সের জন্য বা ম্যাকের জন্য। সেই জন্য আপনাকে electron.js নামে একটা লাইব্রেরি আছে, ফ্রেমওয়ার্ক আছে, সেটি আপনাকে ব্যবহার করতে হবে। তো ব্রাউজার বেস গেম ডেভেলপমেন্ট আপনি তৈরি করতে পারবেন, যেগুলো হচ্ছে আপনার ওয়েবের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারেই শুধু রান করবে। তো সেই জন্য আপনি ফ্রেমওয়ার্কগুলো ইউজ করতে পারেন, যে ফেজার.js, বেবিলন.js, থ্রি.js, এই লাইব্রেরি বা ফ্রেমওয়ার্কগুলো আপনি কি করতে পারেন, ব্যবহার করতে পারবেন। তারপরে হচ্ছে আপনি মেশিন লার্নিং জাভাস্ক্রিপ্ট দ্বারা কাজ করতে পারবেন। টেনসরফ্লো.js এবং ব্রেইন.js, এই দুইটি লাইব্রেরি হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট দিয়ে মেশিন লার্নিং রিলেটেড কাজগুলো আপনার কি করা যায়, কাজ করা যায়। এছাড়াও আপনি আইওটি নিয়ে কাজ করতে পারেন, সরাসরি ডিভাইসের সাথে প্রোগ্রামিং করে আপনি কাজ করতে পারবেন। তো সেই জন্য জনি 5 একটি ফ্রেমওয়ার্ক লাইব্রেরি আছে, তারপর হচ্ছে সাইক্লোন.js নামে একটি লাইব্রেরি আছে। এগুলো ব্যবহার করলে আপনি কি করতে পারবেন, আইওটি নিয়ে কাজ করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার অটোমেশন এবং স্ক্রিপ্টিং। ধরুন আপনার হচ্ছে কোনো একটা ওয়েবসাইট থেকে আপনার ডাটাগুলো কপি করে নেবেন একটা এক্সেল শিটের মাধ্যমে, তো এই কাজগুলোকে বলা হয় হচ্ছে স্ক্রিপ্টিং। আবার আপনার ব্রাউজারে একটা সফটওয়্যার আপনি অটোমেটিকলি টেস্ট করবেন, অর্থাৎ আপনি কোনো কোথাও ক্লিক করবেন না, ফর্ম পূরণ করবেন না, সে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, সে অটোমেটিকলি যতগুলো ইনপুট আছে সবগুলো ফর্ম পূরণ করে ফেলবে। তো এইভাবে আপনি কি করতে পারবেন, যে জাভাস্ক্রিপ্ট দ্বারা অটোমেশন এবং টেস্টিং করতে পারবেন। সেই জন্য আপনার দুইটি লাইব্রেরি আছে, সেটি হচ্ছে পুপেটার এবং সেলেনিয়াম। এগুলো ব্যবহার করে আপনি কাজগুলো করতে পারবেন। তারপরে হচ্ছে ওয়েব অ্যানিমেশন এবং হচ্ছে ভিজুয়ালাইজেশন করতে পারবেন, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের গ্রাফের ভিতরে বিভিন্ন ভিজুয়ালাইজেশন, অ্যানিমেশন, এগুলো আপনি কাজগুলো করতে পারবেন D3.js, তারপরে হচ্ছে গ্রিন স্ট্রোক, এগুলো লাইব্রেরি দিয়ে। তো এগুলো হচ্ছে আমাদের কার্যক্ষেত্র আর কি, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি অনেকগুলো বিষয়ে আপনি কাজ করতে পারবেন। আসলে একটা মানুষ তার সবগুলো অ্যাপ্লিকেশন তো আর তৈরি করতে সম্ভব হয় না। তো আপনি এখান থেকে হয়তোবা, এখন আমরা আপাতত শেখাচ্ছি হচ্ছে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট, তো আমরা আপাতত ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্টটা নিয়েই কথা বলবো। তো একজন চাইলে, কেউ যদি চায়, যে কোনো একটা কেরিয়ার সে ডেভেলপ করতে পারবে এখান থেকে। তো সবগুলোর মোটামুটি মার্কেটে বেশ ভালোই চাহিদা আছে। জাভাস্ক্রিপ্ট আসলে কোন জায়গায় ইউজ হয়, তো সেটা বললাম, যে ব্রাউজারে ইউজ হয়, সেটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ ফিচার এবং ওয়েব পেজ, ইন্টারঅ্যাক্টিভ ফিচার যুক্ত হয় ওয়েব পেজের মাধ্যমে। তারপরে হচ্ছে আপনার নোড.js এর মাধ্যমে সার্ভার সাইড অ্যাপ্লিকেশনগুলো তৈরি করা হয়, বা বিভিন্ন ধরনের যে আপনি আইওটি বলেন, মেশিন লার্নিং বা অটোমেশন, স্ক্রিপ্টিং বলেন, সবকিছু কি নোড.js এর ভিতরেই আপনার
ব্যবহার করতে হয়। তো আপনার জাভাস্ক্রিপ্ট রান হয় দুইভাবে, একটা হচ্ছে ব্রাউজারের ভিতরে, যেটি হচ্ছে এইচটিএমএল পেজের ভিতরে আমরা স্ক্রিপ্ট ট্যাগ দ্বারা আমরা কি করি, লিখি। আরেকটি হচ্ছে নোড.জেএস সফটওয়্যার দ্বারা, অর্থাৎ নোড.জেএস সফটওয়্যার আপনার ওয়েবসাইট থেকে ডাউনলোড দিয়ে সেইভাবে আপনার কি করতে হবে, সার্ভারে নোড.জেএসে আপনার কাজ করে আউটপুটগুলো দেখতে পারবেন বা কোডগুলো রান করতে পারবেন। তো এটার জন্য আপনার হচ্ছে যে জিনিসটা লাগবে, তো আমরা নোড.জেএস নিয়ে আপাতত কাজ করব না, আমরা হচ্ছে ব্রাউজারে স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে কিভাবে রান করা যায়, যেহেতু আমরা ওয়েব ডেভেলপমেন্টটা শিখতেছি, তো সেই জন্য আমরা স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমেই হচ্ছে আমরা কাজগুলো করব ব্রাউজারে, বা এইচটিএমএল পেজের ভিতরে আমরা কিভাবে লিখবো। তো রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার একটা কোড এডিটর সফটওয়্যার লাগবে। যদি আপনি এইচটিএমএল সিএসএস নিয়ে কাজ করে থাকেন, অলরেডি আপনি হচ্ছে একটা কোড এডিটরের সাথে পরিচিত আছেন। আর যদি না করে থাকেন তাহলে হচ্ছে বিএস কোড বা নোটপ্যাড প্লাস প্লাস, ওয়েব স্ট্রং, যে কোনো একটা হচ্ছে আপনি কি কোড এডিটর ডাউনলোড করে নেবেন। তারপরে হচ্ছে একটি ব্রাউজার লাগবে, ফায়ারফক্স, ক্রোম, অপেরা, মাইক্রোসফট ইডিজি ইত্যাদি অনেক ব্রাউজার আছে। তো আপনি যে কোনো একটা ব্রাউজার আপনি ব্যবহার করতে পারেন। তো এখন আসি আমরা কোডের ভিতরে কিভাবে লিখবো। তো আমরা হচ্ছে একটি এইচটিএমএল পেজ আমরা নিলাম। তো সেই পেজের ভিতরে আমাদের কি আছে, একটা হেড সেকশন থাকে, একটা বডি সেকশন থাকে। তো আমাদের হেড সেকশনে যেগুলো থাকে সেগুলো কি ব্রাউজারে শো করাইতে পারে না, শুধু টাইটেল ব্যতীত। এবং হচ্ছে বডি যে সেকশনটা, বডি সেকশনের ভিতরে আমরা কি করতে পারি, আমাদের ওয়েব পেজের যে ডাটাগুলো আছে, যে আমরা যে পেজটা আমরা দেখতে চাই সেই কন্টেন্টগুলো আমরা বডির ভিতরে লিখি। তো আমরা এই হেড সেকশনেও আমরা স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে জাভা স্ক্রিপ্ট লিখতে পারবো, এবং বডি সেকশনেও আমরা স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে জাভা স্ক্রিপ্টটা লিখতে পারবো। তো আমরা হেড সেকশনে যদি লিখি, তো সেই ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা করতে হবে, যে স্ক্রিপ্ট, এবং এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে হচ্ছে আপনি জাভা স্ক্রিপ্ট কোডগুলো লিখবেন। তো আপনি চাইলে সেম একই জিনিস আপনি কি করতে পারবেন, বডির ভিতরে যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন, অর্থাৎ বডির ভিতরেও আপনি স্ক্রিপ্ট ট্যাগগুলো ব্যবহার করতে পারবেন। তো এখন আমরা প্রথমে হচ্ছে হেড সেকশনে আমরা কোডগুলো আউটপুট দেখি। তো আমরা যদি এখানে কনসোল ডট লগ লিখি, যে হ্যালো ওয়ার্ল্ড, তো কনসোল ডট লগ দ্বারা হচ্ছে আপনার আউটপুটটা দেখতে পাবেন। তো আপনার এই আউটপুট দেখার জন্য আপনাকে কি করতে হবে, ব্রাউজারে প্রজেক্টটি রান করতে হবে। তারপরে হচ্ছে রাইট বাটন ক্লিক করে আপনি কি করবেন, ইন্সপেক্ট করবেন। ইন্সপেক্ট করার পরে দেখবেন যে নিচে আপনার কি আছে, কনসোল নামে একটা ট্যাব আছে। তো আপনার এই কনসোল ট্যাবের ভিতরে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করলে দেখেন যে এইখানে কিন্তু আপনার হ্যালো ওয়ার্ল্ড লেখাটা কিন্তু আপনার দেখাচ্ছে, অর্থাৎ আউটপুটটা কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা যদি এখানে কোডে যাই, কোডে যাওয়ার পরে যদি আমরা হ্যালো ওয়ার্ল্ডটা যদি আমরা চেঞ্জ করে দেই, যে হ্যালো ওয়ার্ল্ড 2 লিখলাম, তাহলে দেখেন যে আমার এখানে হ্যালো ওয়ার্ল্ড 2টা কিন্তু আউটপুট দেখাচ্ছে। তো আমি এটা যদি রিফ্রেশ দিই তাহলে কিন্তু আমি কি হ্যালো ওয়ার্ল্ড 2টা কি আউটপুট পাচ্ছি। তো আমরা সেম জিনিসটাই যদি কনসোল ডট লগে যদি আমি এইখানে বলে দেই, যে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, তো এখানে আমি বলে দিলাম 4। তো দেখেন যে প্রথমে আমার কি দেখাবে, হেড সেকশনের যে জাভাস্ক্রিপ্ট কোডগুলো আছে সেগুলো আগে রান করবে, তারপরে আমার বডির যে সেকশনটা সেই কোডগুলো কিন্তু আমার আগে রান করবে। তো প্রথমে আমার হ্যালো ওয়ার্ল্ড 2টা আমি কনসোলে আউটপুট পাবো, তারপরে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড 4 আমি আউটপুটটা পাবো। তো আমি ব্রাউজারে যদি যাই, দেখেন যে প্রথমে আমি কি পাচ্ছি, হ্যালো ওয়ার্ল্ড 2 পাচ্ছি হেড সেকশনে যেটি আমার আছে, তারপরে আমি হ্যালো ওয়ার্ল্ড 4 এটি আমি আউটপুট পাচ্ছি। তো আপনি এইভাবে কনসোল ডট লগের মাধ্যমে আউটপুটটা কি করতে পারবেন, দেখতে পারবেন। তো আমরা আরেকটা উপায় লিখতে পারি, এটা হচ্ছে যে সরাসরি আমরা কি করছি, স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে জাভা স্ক্রিপ্ট কোডগুলো লিখছি। তো আমি চাইলে কিন্তু এই জাভা স্ক্রিপ্ট কোডের জন্য আলাদা একটা সেপারেট ফাইল তৈরি করতে পারি। তো সেই ফাইলটা তৈরি করার জন্য আপনার কি করতে হবে, একটা ইন্ডেক্স ডট জেএস নামে একটা ফাইল তৈরি করতে হবে। তো আমি ইন্ডেক্স ডট জেএস নামে, অর্থাৎ ডট জেএস নামে একটা ফাইল এক্সটেনশন থাকতে হবে। তো আপনারা যদি নিউ এ ক্লিক করেন এবং নিউ থেকে ফাইলে যাওয়ার পরে আপনি এখানে যে কোনো একটা নাম দিলেন, যে মাই ডট জেএস। তো এই মাই ডট জেএস কিন্তু আমরা একটা ফাইল, তারপর আমার একটা ইন্ডেক্স ডট জেএস, এটা কিন্তু একটা ফাইল। তো আমি এখন এই ইন্ডেক্স ডট জেএসটা আমার, বা মাই ডট জেএসটা আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল এর সাথে কানেক্ট করব কিভাবে। তো সেই ক্ষেত্রে আমার চ্যাট সেকশনে স্ক্রিপ্টের ভিতরে আমি কোডগুলো আর রাখবো না, অর্থাৎ স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে কোনো কোড রাখবো না। এখানে স্ক্রিপ্ট ট্যাগের একটা সোর্স নামে অ্যাট্রিবিউট আছে, এই সোর্সের ভিতরে আমি বলে দিলাম যে ইন্ডেক্স ডট জেএস, যেহেতু আমার স্যাম প্যাথের ভিতরেই আছে ইন্ডেক্স ডট জেএস ফাইলটা, তো সেই জন্য আমার আর কোনো কিছু করতে হলো না, সরাসরি ইন্ডেক্স ডট জেএস ফাইলটাই আমি লিখলাম। তো এখন আমি যদি সেভ দেই এইটা, এবং হচ্ছে ইন্ডেক্স ডট জেএস ফাইলের ভিতরে আমি লিখলাম যে কনসোল ডট লগ আই এম ফ্রম index.js।
তো আমি এই হাই আই এম index.js এটা কিন্তু আমার প্রিন্ট হবে। তো আমি এখন এটা যদি আমার ব্রাউজারে যাই এবং ব্রাউজারে যাওয়ার পরে দেখেন যে এখানে আমার কি প্রিন্ট হচ্ছে, যে হাই আই এম ফ্রম index.js এবং তারপরে হ্যালো ওয়ার্ল্ড কোডটা কিন্তু আমার প্রিন্ট হচ্ছে। তো আমি এটাকে একটু বড় করে নিই। এখন আমি হচ্ছে এই index.js এর ভিতরে আমি my.js এই ফাইলটাও আমি কানেক্ট করব। তো আমি সেই ক্ষেত্রে আমার ভিতরে কোডগুলো আমার দরকার নাই, আমি এগুলোকে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে আমি কি করব, সোর্স নামে একটি অ্যাট্রিবিউট আছে, সেটার ভিতরে যেহেতু আমার সেম পেথের ভিতরেই আছে, সেম প্রজেক্টের ভিতরে, তো আমি my.js-টা আমি এখানেও কি করে দিলাম, বলে দিলাম। তো এখন আমি এই my.js এর ভিতরে আমি সেম কোডটাই index.js এর কপি করে আনি এবং আমি এখানে বলে দিলাম হাই আই এম ফ্রম my.js ফাইল। এখন যদি আমরা এটাকে আউটপুট দেখি, দেখেন যে প্রথমে কি আসছে, যে হাই আই এম ফ্রম index.js এবং হাই আই এম ফ্রম my.js ফাইল। অর্থাৎ আপনি কি করতে পারবেন, এইভাবে আউটপুটটা দেখতে পারবেন এবং হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে জাভা স্ক্রিপ্ট লিখতে পারবেন এবং হচ্ছে এক্সটার্নাল .js ফাইল এক্সটেনশন তৈরি করেও সেখানে জাভা স্ক্রিপ্টের কোড লিখেও কি করতে পারবেন, আউটপুটটি দেখাইতে পারবেন। তো এইগুলো নিয়ে আরো আমরা ভবিষ্যতে বিস্তর আলোচনা করব। তো আমরা যদি সহজ কথায় যদি বলি যে জাভা স্ক্রিপ্টের সারমর্মটা, যে জাভা স্ক্রিপ্টের কাজের ক্ষেত্র শুধুমাত্র ওয়েব ডেভেলপমেন্টে সীমাবদ্ধ নয়, এটি মোবাইল, ডেস্কটপ, গেম ডেভেলপমেন্ট, মেশিন লার্নিং, আইওটি আরো অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়। আপনি যদি একজন প্রোগ্রামার হিসেবে নিজেকে দক্ষতা বাড়াতে চান, তাহলে জাভা স্ক্রিপ্ট শেখা আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং অনেক সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। প্রোগ্রামিং উইথ রাকিব চ্যানেল সাবস্ক্রাইব করে আরো বিস্তারিত জানুন এবং জাভা স্ক্রিপ্ট সম্পর্কিত টিউটোরিয়াল এবং অন্যান্য প্রোগ্রামিং বিষয় সম্পর্কে জানার সুযোগ নিন। তো সেই জন্য আপনারা প্রোগ্রামিং উইথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আপনাদের প্রতিটি সাবস্ক্রাইবার আমাদের জন্য অনেক অনুপ্রেরণা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।